নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষণকারীকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের। গত ২০২৩ সালের লক্ষ্মী পুজোর দুদিন আগে ত্রিপুরা গোমতী জেলা অমরপুর মহকুমার বীরগঞ্জ থানার অন্তর্গত গামাকুক শিবটিলা এলাকার নাবালিকা মেয়ে আনুমানিক সকাল ১০টা নাগাদ বাড়ির পার্শ্ববর্তী বিন্দাছড়া জঙ্গলে জনজাতি মানুষজনদের ঐতিহ্যবাহী খাবার যথা শামুক ও সবজি আনতে গিয়েছিল। তখন ওই এলাকার বাসিন্দা বিজয় মনিরূপিণী নামে এক ব্যক্তি নাবালিকা মেয়েটিকে লক্ষ্য করে পিছু পিছু হয়ে জঙ্গলে গিয়ে নাবালিকা মেয়েটির নির্জনতার সুযোগ নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ভয়ভীতি দেখিয়েছিল এই ঘটনা কাউকে প্রকাশ করলে নাবালিকা মেয়েটিকে প্রাণে মেরে ফেলা হবে। নাবালিকা মেয়েটি ভয়ে প্রথমে কাউকে ঘটনাটি জানায়নি। পরবর্তীতে নাবালিকা মেয়েটির শারীরিক অবনতি ঘটতে থাকায় তার মা বাবাকে সম্পূর্ণ ঘটনাটি জানায়। তারপর নাবালিকা মেয়েটির মা বাবা সম্পূর্ণ ঘটনাটি তাদের মেয়ের কাছ থেকে জানতে পেরে বীরগঞ্জ থানায় আসামি বিজয় মনিরূপিণীর বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলা হাতে নিয়ে বীরগঞ্জ থানার পুলিশ অফিসার আসামি বিজয় মনিরূপিণীকে গ্রেপ্তার করে আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করে আদালত। দীর্ঘদিন শুনানির পর অবশেষে জেলা ও দায়রা জজের আদালতে এই মামলার ঘোষণা করা হয় আজ। সরকারি পক্ষের আইনজীবী পল্টু দাস জানান, দীর্ঘদিন শুনানির পর আদালত 18 জনের সাক্ষ্যবাক্যে গ্রহণ করার পর আদালতের স্পেশাল জজ শঙ্কর লাল দত্ত এই রায়ের ঘোষণা করে বলেন, আসামি বিজয় মনিরূপিণীকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির US 376 AB 506 অফ আইপিসি অ্যান্ড পক্সো অ্যাক্ট 2012 আদালত এই মামলায় সর্বোচ্চ সাজা ঘোষণা করে এবং আসামি বিজয় মনিরূপিণীকে ভারতীয় দণ্ডবিধি আইনে 376 AB এবং US 6 অফ পক্সো আইনে সর্বোচ্চ 20 বছরের সাজা ঘোষণা করেন। তৎসঙ্গে 7,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। এই মামলার আইনের তদন্তকারী অফিসার ছিলেন বীরগঞ্জ থানার ইন্সপেক্টর অলঙ্গ বর্মন। আজকে আমাদের উদয়পুরে মাননীয় স্পেশাল জাজ আদালতে আরেকটা গুরুত্বপূর্ণ মামলার রায় প্রদান করা হয়েছে। এই মামলাটার নাম্বার হচ্ছে অমরপুর বীরগঞ্জ PS কেস নাম্বার 46 অফ 2023। এই মামলায় বিষয়বস্তু ছিল, গত 2023 সালের লক্ষ্মী পূজার ঠিক 2 দিন আগে বীরগঞ্জ থানার অন্তর্গত গামাকু বলে একটা জায়গা আছে, ওই জায়গায় একটা উপজাতি মেয়ে 10 বছর, সে তাদের ট্রেডিশনাল ফুড শামুক সবজি ইত্যাদি কুড়ানোর জন্য সকাল 10টায় পার্শ্ববর্তী একটা জঙ্গলে, বৃন্দাছড়া জঙ্গল বলে একটা জঙ্গল, পার্শ্ববর্তী জঙ্গলে গেছে শামুক খোঁজার জন্য। যখন সে জঙ্গলে যাচ্ছিল তখন তাকে ফলো করেছিল তাদের এলাকারই যে এই মামলায় আসামি বিজয় মনিরূপিণী, মেয়েটাকে ফলো করেছিল। মেয়েটা যখন জঙ্গলে গেছে, মেয়েটা জঙ্গলে যাওয়ার পরে আসামি পিছে পিছে ওর সঙ্গে গেছে এবং সেখানে মেয়েটাকে একা পেয়ে বিজয় মনিরূপিণী তাকে শারীরিক নিগ্রহ করেছে, তাকে ধর্ষণ করেছে এবং সঙ্গে ভয়ভীতি দেখিয়েছে যদি এই ঘটনা সে বাড়িতে এসে কাউকে বলে তাহলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। মেয়েটা তখন ভয়ে বাড়িতে এসে কাউকে এই কথাগুলি জানায়নি। পরবর্তীতে মেয়েটার যখন শারীরিক সমস্যা দেখা দিয়েছিল, তার ইউরিন করতে তার প্রবলেম হচ্ছিল এবং বিভিন্ন শারীরিক অবনতির কারণে মা বাবা তাকে জিজ্ঞাসা করেছিল যে কী হয়েছে। তখন মেয়েটা তার সমস্ত ঘটনা মা বাবাকে জানিয়েছিল। মা বাবাকে ঘটনাটা জানানোর পরে মা বাবা সঙ্গে সঙ্গে বীরগঞ্জ থানায় গেছে এবং একটা মামলা দায়ের করেছে আসামি বিজয় মনিরূপিণীর বিরুদ্ধে। এই মামলায় থানা মামলা পাওয়ার পরে এই মামলায় আয়ু ছিল ইন্সপেক্টর অলঙ্গ বর্মন, উনি মামলা তদন্ত করেছেন। উনি মামলা তদন্ত করে বিজয় মনিরূপিণীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছেন ভারতীয় দণ্ডবিধির 506, 376 AB এবং 6 অফ পক্সো আইনে। এই মামলা যখন আদালতে ট্রায়াল হয়েছে, সরকার পক্ষে আমি 18 জনের সাক্ষ্যবাক্য আদালতে উপস্থাপন করেছি। 18 জনের সাক্ষ্যবাক্য আদালত মেডিকেল সমস্ত কিছু বিবেচনা করে উভয় পক্ষের আর্গুমেন্ট শেষ করে আদালত আজকের দিনে আসামি বিজয় মনিরূপিণীকে দোষী সাব্যস্ত করেছে ভারতীয় দণ্ডবিধি আইনে 376 AB, 6 অফ পক্সো আইন এবং 506 IPC ধারা অনুসারে। তৎসঙ্গে আদালত তার পানিশমেন্টে যে 376 AB এবং 6 অফ পক্সো আইনে আসামিকে সর্বোচ্চ 20 বছরের সাজা ঘোষণা করেছে। তৎসঙ্গে তার 7,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং 506-এ আসামিকে 6 মাসের জেল দেওয়া হয়েছে। এই মামলাটি আমাদের মাননীয় স্পেশাল জাজ শ্রী শঙ্করলাল দত্ত সাহেবের আদালতে আমি সরকার পক্ষ হয়ে মামলা সওয়াল করেছিলাম।